আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিষয়টা অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরপরই মানুষের কাছ থেকে কি কোরআন এবং হাদিস, কিতাব এক কথায় মানুষের কাছ থেকে কি মানুষ কোরআন এবং হাদিসরে দূরে সরাই দিয়েছে। মানুষের কাছে কি কোরআন আর হাদিস নাই। মানুষের কাছে কি কোরআন এবং হাদিস নাই। কখন থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হওয়ার পরের থেকেই। আচ্ছা, আমি আজকে একটা হাদিস নিয়ে কথা কমু, ঠিক আছে? এটি খুব ইম্পর্টেন্ট। আপনারা যারাই এইগুলা মানে ভিডিওগুলা আমার দেখবেন, মন্দা শুনবেন এবং শেয়ার দিবেন আরেকজনের কাছে, যাতে এটা হয় মানে প্রচার হয়, ঠিক আছে? এটা হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা করছে, কাছে প্রচার করছে। হে মানুষ, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মানুষ, আমি তো একজন মানুষ মাত্র, হয়তো শীঘ্রই আমার নিকটে আমার রবের দূত এসে হাজির হবে, আর আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি তোমাদের মাঝে দুটি গুরু দায়িত্ব রেখে যাচ্ছি। তার মাধ্যমে প্রথমটা আল্লাহর কিতাব দিয়া কোরআন এবং হাদিস দুটোটাই জ্ঞান, তাতে রয়েছে পথ নির্দেশন ও আলো। তোমরা আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এই বলে তিনি আল্লাহর কিতাবের প্রতি ইঙ্গিত করলেন এবং তার অনুসরণ করতে উৎসাহিত করলেন। অতঃপর বললেন, আর আমার আহলে বায়াত, আমি আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এই হাদিসটার মধ্যে কিতাবের কথা কইছে কি একবার, আর আহলে বায়াতের কথা কইছে তিনবার। কি কইছে? কিতাব এবং আহলে বায়াত যখন বালা করে তোমরা আঁকড়ায় ধরবা, কি তোমরা পথভ্রষ্ট হইতা না। তুমগো কি বাতিল ফেকরে আইসা তুমগো ইমান নষ্ট, ইমান আকিদা আমল এগুলা নষ্ট করতে পারবো না, ঠিক আছে? এখন কত হইতাছে এই জায়গার মধ্যে আহলে বায়াত পরিচয় আমার ফেসবুকে গেলে দেখবেন, ঠিক আছে? আছে আহলে বায়াতের পরিচয়। আমি কোরআন থেকে হাদিস দিয়ে সুন্দরভাবে আহলে বায়াতের পরিচয় দিয়ে দিছি। এটার আর পরিচয়ের দরকার নাই। এখন এই জায়গার মধ্যে আমরা যারা আসি, আমি কি কইছি প্রথম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরপরই আমরা কি কয় কোরআন আর হাদিস আমার কাছে নাই। আচ্ছা, এখন আপনি কইবেন আমার বউ বেটা মাসে 3 বার খতম দেয়, আমার মাইয়া মাসে 4 বার খতম দেয়, ঠিক আছে? আমি পারলে দিনে মাসে কি কয় 1 পৃষ্ঠা হইলো কোরআন শরীফ পড়ি, আবার কোরআন শরীফে হাদিস নাই কেমনে? সারা দুনিয়ার মানুষে কি বড় বড় আলেম ওলামারা এই বেটারা কি কোরআন শরীফ হাদিস শরীফ পড়তাছে না? দেখেন, এটা হাকিকতে সবাইয়ের কাছেই কোরআন শরীফ হাদিস শরীফ আছে, কিন্তু হাকিকতে নাই। যেটার হক কোরআন এবং হাদিসের হকটা মানুষের কাছে নাই। আচ্ছা, কিভাবে? আপনারা তো আমার হয়তো এটা কইবেন যে আমার কাছে কোরআন হাদিস আমরা দৈনিক পড়তাছি, আর বেটা তুই এসেছিস নতুন মাসলা লইয়া যে আমার কাছে কোরআন হাদিস নাই, ঠিক আছে? দেখেন, আমি এই জায়গার মধ্যে কি কয়, যেটা আপনাদের সামনে বলতাছি, হাকিকতে কোরআন হাদিস নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হইল, ইন্তেকাল হইল, ইন্তেকালের পরের থেকে কি ওই সময়ের থেকে কতশো বছর, 1400, প্রায় 1445 বছর আগের থেকে কি করছে, নবীজি ইন্তেকালের পরে পরে কি করছে, মানুষ কোরআন এবং হাদিস থেকে নবীজি যে
কোরআন রেখে গেছে, জঙ্গি যে পারমিশন দিয়া গেছে এগুলার থেকে মানুষ দূরে সরেছে। ঠিক আছে, অর্থের জন্য, ঠিক আছে, নিজের নেতৃত্বের জন্য, ঠিক আছে, নিজের কি কয় নিজের অন্তরের কি কয় ইয়ের জন্য আপনার এটারে কি কয় আরে নিজেকে পাওয়ারের জন্য, ঠিক আছে, নিজের ইজ্জতের জন্য, ঠিক আছে, যে কোনো কারণবশত কি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস থেকে দূরে সরেছে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়দার ৫৫ নম্বর আয়াতে কয়ে গেছে, আমি আল্লাহ মালিক, রাসূল মালিক এবং ইমানদারগণ তোমাকে মালিক অভিভাবক। ঠিক আছে, ৫৬ নম্বর আয়াতে কইছে যারা নাকি আল্লাহরে আমারে এবং ইমানদারগণরে আপন করে না নেয় হেরা কি আল্লাহর দন, হেরা বিজয়ী হইতে পারবো না। ঠিক আছে, হেরা কি জাহান্নাম, বলতে কি হেরা মুসলমান না। ঠিক আছে, এক কথায়। আচ্ছা, এখন গদির হুকুমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলাইহিস সালাম রে কত ওফাতের মাত্র ৬ মাস আগের ঘটনা। ঠিক আছে, ৬ মাস আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, মাওলা আলাইহিস সালাম রে গদির হুকুমের মধ্যে, আপনারা আমার ফেসবুকে গেলে দেখবেন, এটি পরিচয় করে দিয়েছে আজকের থেকে আমি জের মাওলা। ঠিক আছে, অভিভাবক আলী, তার অভিভাবক। ঠিক আছে, তারপরে আরেকটা হাদিস আছে যে আমি আলীর থেকে, আলী আমার থেকে, প্রত্যেক মুমিনের ওলি কি অভিভাবক কি আলী। তারপরে দুরূদ শরীফের মধ্যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমরা কি আমাগো নেতা গাড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল হইল নবীজির বংশধর আলী, হাসান, হুসাইন, মা ফাতেমা। ঠিক আছে, আমাগো নেতা। আমরা এটা কি দুরূদ শরীফের মধ্যে মানজানি পড়তাছি, মুগ্ধা কইতাছি। ঠিক আছে, কিন্তু বাস্তবে কি কইছি, হাকিকতে কোরআন হাদিস আমাগো মধ্যে নাই। আচ্ছা, সূরা মায়দার ৫৫ নম্বর আয়াত আমরা মানি না, ৫৬ নম্বর আয়াত মানি না। দুরূদ শরীফে যে নিজে কইতাছি আমাগো নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসান হুসাইন, ঠিক আছে, হেরা আমরা এটা মানতাছি না। আমরা কিন্তু কোরআন শরীফ আমার ঘরে আছে, আমি কই নাই ওই কোরআন শরীফ নাই। ঠিক আছে, মানুষের কাছে নবী ওফাতের পরে থেকে কি কোরআন শরীফ গেছে গা, হাদিস শরীফ গেছে গা। এই যে গদির হুকুমের হাদিসটা, এটা তো আমি কই নেই। ঠিক আছে, আচ্ছা দেখেন এরপর আর কি কইছে এই হাদিসটা, যে আমি তোমাদের জন্য রেখে গেছি কি কিতাব এবং কি আমার আহলে বাইত। তোমরা আমার আহলে বাইত কি করবা, তোমরা আঁকড়ায় ধরবা যাতে তোমাকে পথভ্রষ্ট কেউই না করতে পারে আর তোমরা পথভ্রষ্ট না হও। তা আমরা ওখানে সারা পৃথিবীর মধ্যেই, ঠিক আছে, আপনার মুর্শিদগুলার মধ্যে এই না ঠিক মতো আহলে বাইতের কথা কয় বা আহলে বাইতের আলাপ আলোচনা হয়। ঠিক আছে, সামান্য হয়তো খুতবার মধ্যে পইরা যায় বা শেষ এই পর্যন্ত। ঠিক আছে, কিন্তু আহলে বাইতের কথা যদি কি কয় আল্লাহ রাব্বুল আলামিন কি আহলে বাইতের কথা পুঙ্খানুপুঙ্খরূপে মানতে হইব। সূরা তওবার মধ্যে কি কইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হজে গেল তখন ইমাম বানায় পাঠাইছে, তখন হজের যখন কি কয় আইন কানুন আইলো তখন মাওলা আলী আল্লাহ সাল্লাম পাঠাইছে যে এই আইনগুলা তুমি করবা, মানুষের পয়রা শোনাইবা, প্রচার করবা, এক কথায়। তা আবু বকর রাদিয়াল্লাহু হজ থেকে ফিরে আইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইতাছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মার কসম, আমার কি কোনো ভুল হইছে? এইগুলো তো যদি আমারে কইতেন আমি প্রচার করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, দেখো আমার আহলে বাইত বালা আমার ফ্যামিলি ছাড়া আইন কেউ প্রচার করার নাই। সুবহানাল্লাহ। এই জায়গায় কি আবু বকরে আমরা আজকা যারা এত মানে করতাছি, ঠিক আছে, আহলে বাইতের বিপক্ষে গিয়া মানুষের বুঝাইতেছি বা মানুষের সিয়া কইয়া একটাকে গিন্না ধরা দিছি কি আহলে বাইতের সিয়া, এটা কইয়া কি গিন্না ধরাই দিয়া মানুষের দূরে সরাই দিই। যদি সিয়া না হয় তাইলে হ্যাঁ যে ইমানদারই না, এর ইমান নাই, কোরআন হাদিস থেকে দূরে সরে যেতেছে। এইটা কিন্তু সাধারণ মানুষ চিন্তা করতেছে না। সাধারণ মানুষের ইজমের মধ্যে একটা কি ভিতরে কয়জন ঢুকে দিছে, হেরা সিয়া। আহলে বাইত কি সিয়া জন্ম দিয়ে গেছে মাওলা আলী আলাইহিস সালাম, তারপরে এটা অনুসরণ করছে হাসান আলাইহিস সালাম, তারপর অনুসরণ করছে হুসাইন আলাইহিস সালাম, তারপর অনুসরণ করছে জয়নাল আবদিন আলাইহিস সালাম, তারপরে অনুসরণ করছে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, তারপরে অনুসরণ করছে মোহাম্মদ জাফর সাদেক আলাইহিস সালাম। এভাবে 11 জন ইমাম এটার অনুসরণ করছে। ঠিক আছে, মানে কি এটা সিয়াডার কি সিয়াডারে চালাই নিছে।
যখন নাকি মাওলা আলাইহিস সালাম সিয়া জন্ম নিল, শুধু মুয়াবিয়া সিলসিলা, উমাইয়া সিলসিলা, মুয়াবিয়ার লোক গ্রুপ ছাড়া বাকি যত মুসলমান ছিল সবাই কিন্তু মাওলা আলাইহিস সালামের কাছে বায়াত হইছে। কিসের উপরে? সিয়ার উপরে। এখন আপনাকে একটু চিন্তা করতে হইব যে আজকে আমরা সিয়া ঘৃণা কইরা, ঠিক আছে, আমরা সিয়া মাইনা নিলাম না যে আমি সিয়া না, ঠিক আছে, আমি সুন্নি। আপনি যদি সুন্নি হন, আপনার কোনো নেতা নাই। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মাওলা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাই দিছে কোরআন এবং হাদিস দিয়ে। এখন আপনি যদি কন যে মাওলা আলী রে আমি মানি না, ঠিক আছে, তাইলে কি আপনি মুসলমান না, কোরআনও মানতেছেন না, হাদিসও মানতেছেন না। এখন আইন এই জায়গার মধ্যে এই হাদিসটা কি কয়, আল্লাহ কি কইছে, আমি এবং আমার আহলে বাইতরে তোমরা কি আঁকড়ায় ধরবা। এই জায়গার মধ্যে কি করছে? আঁকড়ায় ধরতে কইছে। আপনারা সুন্নিরা কি কইছে, আমরা আহলে বাইতরে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা ভালোবাসার কথা কই নেই। আর ভালোবাসে কিভাবে? গোলাপি রে কেডায়? রফিকে ভালোবাসে। রফিকে মদ খায়, জুয়া খেলে, খারাপ কাম করে, মাগিবাজি করে, ঠিক আছে, এরকম কোনো কারেন্স নাই না করে। গোলাপি কি কইছে, এ রফি তুই যদি আমার ভালোবাসা সাজকার তেনে সব ছেড়ে দিবি, কিচ্ছু করতে পারবি না, এগুলো সাইরা একবারে নামাজ রোজা ধরবি, সোজা হয়ে যাবি গা, ঠিক আছে। রফিকে গোলাপিরে কি কইছে, আমি তোরা ভালোবাসি, সব ছেড়ে দেবো। রফিকে কিছুই ছাড়ে নাই। রফিকে কি অরিজিনালভাবে গোলাপিরে ভালোবাসে? আপনার বিবেক দায়ী চিন্তা করেন, ঠিক আছে। তা আপনারা যে কইতাছেন আমরা মাওলা আলী আলাইহিস সালাম আমরা ভালোবাসি বা আহলে বাইতরে ভালোবাসি, আহলে বাইতে যেটা কইছে, যেই কর্ম আমাদের জন্য দিয়া গেছে, ঠিক আছে, আমরা যদি এই রাস্তায়, ঠিক আছে, না যে মাওলা আলী আলাইহিস সালাম কইছে আজকার তেনে কি আমার দল সিয়া, হক যেটা সত্য, হক যেটা সত্য দল, মুসলমান দল, ঠিক আছে, সবাই কি সিয়ার মধ্যে বায়াত গ্রহণ করবা। মুসলমান যারা ছিল সবাই সিয়ার মধ্যে বায়াত গ্রহণ করছে, ঠিক আছে। এখন আপনারা কইতেছেন কি যে আমরা সুন্নি, আমরা সিয়া না। আচ্ছা, সিয়ার মধ্যে হয়তো এক একজনের, আপনাকে সুন্নির মধ্যে যারা সুন্নি কোন দুনিয়ার পীর, এক একজনের এক এক কথা, কেউ লোকের মিলে না, ঠিক আছে। এই জন্য আপনারা সুন্নিগিরি ছেড়ে দিয়েছেন। কিন্তু অরিজিনালভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত, আজকা পর্যন্ত, আমুক পর্যন্ত, ঠিক আছে, আহলে বায়াতের সিলসিলাই আমুক মাইনা নিতে হবো। আহলে বায়াতের সিলসিলা ছাড়া, ঠিক আছে, অন্য কোনো রাস্তা কি? সূরা আযাবের ৫৬ নম্বর আয়াত, ঠিক আছে, ওটা কি? বাতিল ফেকরা, জাহান্নামী, আল্লাহর দল না। যদি আল্লাহর দল না হয়, ঠিক আছে, তাইলে তো নামাজ হইব না, রোজা হইব না, হজ হইব না, জাকাত হইব না, কিছু হইব না। এই জায়গার মধ্যে আমরা মানুষ অনেক কথায় কথায় কি কয়, আহলে বাইতরে আমরা খুঁজে পাবো কই, ঠিক আছে। এন হাদিস আছে আহলে সুন্নি, ঠিক আছে। আমি দেখিয়া গেলাম কি কোরআন এবং সুন্নাহ, ঠিক আছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্নত আছে যেগুলা আমরা পালন করতাম না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত বিয়া করছে, আমুক পক্ষে সম, আমগুলো 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে, ঠিক আছে, আমুকের জন্য কি এই সুন্নত আমরা পালন করতে পারবো না, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ সুন্নত ছিল, এই সুন্নত আমরা পালন করতে পারবো না। তাই নবী সাল্লাম কি কয়, আঙ্গুলের ইশারা দিয়ে চান করে লেছে, 2 টুকরা করে লেছে, ঠিক আছে। না আমগত সুন্নত পালন করতে হলে চান 2 টুকরা করতে হইব, ঠিক আছে। তা আমরা এটা পারবো না। তো অনেক সুন্নত আছে যেগুলা আমরা পারবো না, ঠিক আছে। তো এই জন্য আহলে সুন্নতুল জামাত, ঠিক আছে, যে আমরা সুন্নি, কিসের জন্য? আমরা সুন্নত পালন করি, এই জন্য নবীজির সব সুন্নত আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করি, এই জন্য আমরা সুন্নি। তো নবী সাল্লাম ওই সুন্নতগুলি পালন করেন আপনারা, ঠিক আছে। এখন নবী সাল্লাম যে বিরোধ দলের কথা কইছে, বিরোধ দল যেটা নবী সাল্লাম আবু বকর, ওমর, ওসমান হেরা কইরা মাওলা আলাইহিস সালামের থেকে সিয়া হইছে। এখন যদি কেউ বলে কোনো সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর যে কোনো কোণার থেকে যদি কোনো আলেম বা কোনো সাধারণ মানুষ বা কোনো বুজুর্গ পীর, ঠিক আছে, কয় যে আমরা সিয়া না, ঠিক আছে, তাইলে কি তার ইমান নাই, সে নামাজ রোজা হজ জাকাত যাই করুক, এটা কি নিষ্ফল। কি? সূরা আযাবের ৫৬ নম্বর আয়াত, ঠিক আছে। এটা আল্লাহর দল না। এই জায়গার মধ্যে এই হাদিসটা কিতাব এবং কি কিতাব এবং আহলে বাইতরে আঁকড়ায় ধরতে গেছে। আচ্ছা, আমি কি কইছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে থেকে কি মানুষের কাছে কিতাবও নাই,
আহলে বাইতের লগে সম্পর্ক নাই, ঠিক আছে। এখন কিভাবে এটা দেখেন, আজকা কি কইছে আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম কইছে কোরআন আছে, আল্লাহ কইছে কি শয়তান তোমাকে বড় শত্রু, শয়তানের থেকে তোমরা বাচ্চা থাকো, ঠিক আছে। আমি বা আমার ফ্যামিলি কোন, আমরা কোন, সমাজবাসী, দেশবাসী, শয়তানের তেনে আজ পৃথিবীর মধ্যে যদি 900 কোটি লোক হয়, 899 কোটি 95 লক্ষ কি মানুষ হনে শয়তানের পায়ে পায়ে চলতেছে, ঠিক আছে। তাইলে কি আমরা কি কোরআন মানতাছি? কোরআন আমার কাছে আছে নাই? আচ্ছা দেন, দ্বিতীয় এই প্রথম তো কইলাম এটা, দ্বিতীয় নাম্বার এটা গিয়া শয়তান। আচ্ছা তৃতীয় নাম্বার হইতেছে কোরআনে কি কইছে? সুদ খাওয়া হারাম, আমরা এভেলেবেল সুদ খাইতেছি। ঘুষ খাওয়া হারাম, এভেলেবেল ঘুষ খাইতেছি। পর্দা করা ফরজ, বউরে পর্দা করাইতেছি না, ঠিক আছে। দেখেন আজকা এই বড় যারা নাকি সচ্ছল আছে বা একটু পয়সার ইনকাম আছে, এরা কি করে বউরে এই ভাল্লুক, কুত্তা, বিলাই, বাঘের কি করছে পুতলা কিনা দেয়। পুতলার দোয়ানদারও কি যে পুতলা বিক্রি করতেছে, হ্যাঁ হারাম বিক্রি করতেছে, যে কিনাই না ঘরে রাখছে। কি কয় একটা হাদিস শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে এই ঘরের মধ্যে ছবি থাকলে নামাজ হইতো না, ফেরেশতা আইতো না। তা আপনি যে আমাদের বউরে কুত্তা আইনা দিলেন, বাল্লুক আইনা দিলেন, বাঘ আইনা দিলেন, ঘরের মধ্যে হাজাই থুছে, ঠিক আছে। বা এটা লিয়ে হুইও থাকে কোনো কোনো সময় মহিলারা, বা ঠিক আছে এটা লিয়ে হুইয়া থাকে। তো এই যে এনে কি এটা থাকলেই ঘরের ভিতরে ফেরেশতা আইব? আইতাছে না, ঠিক আছে। আইন শেষ। এখন যে জায়গার মধ্যে আপনি নিজে এলেম, ধর্মীয় এলেম, মানে যদিও আপনার কি কয় দুনিয়াবি ইয়ের জন্য আমরা কি কয় দুনিয়াবি লেখাপড়া করি, কিন্তু দুনিয়াবি লেখাপড়া করলেই যে ধর্মীয় জ্ঞান লেখাপড়া বা ধর্মীয় জ্ঞান ই করা যায় না, অর্জন করা যায় না, এটা কোনো কথা না। দেন পৃথিবীর মধ্যে আজকে আমরা যে জ্ঞানী কই, আজকে পৃথিবীর মধ্যে আমরা যে জ্ঞানী কই, হারা কি সবচেয়ে অজ্ঞানী। যারা পৃথিবীর মধ্যে অনেকেই কোরআন শরীফ মানে আপনি ইউটিউব যান, ফেসবুক জানেন, ঠিক আছে, ধর্মের লগে বিজ্ঞানরে নাগা দেয়। বিজ্ঞান কি অজ্ঞানী পৃথিবীর মধ্যে। দেখেন মোটামুটি যারাই মোটামুটি বড় বড় বৈজ্ঞানিক আছে, তারা কি অন্য ধর্মের। তারা কিন্তু তারা যদি জ্ঞানী হইতো, তার আগে কি করতো? আল্লাহ রাব্বুলরে ডরায়া, আল্লাহ রাব্বুলের ভয় পায় তারা কি আগে আল্লাহর উপরে ঈমান আনতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। কিন্তু আজকে আমরা যারা অজ্ঞানী, হ্যাঁ কত দাম দিই, মূল্য দিই, ঠিক আছে, কিন্তু জেনে মূল্য দেওয়ার দরকার তারা আমরা দিই না। আহলে বাইতে আঁকড়ায় ধরতে হবে, এটা ধরি না আমরা। বৈজ্ঞানিক গলে আঁকড়ায় ধরে বই রয়েছি, বৈজ্ঞানিক অমুক সমুক হ্যান তেন, ঠিক আছে। দেন ডাক্তারি চিকিৎসা প্রথম মুসলমানরা আবিষ্কার করছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের কৌশলের বিভিন্ন কি কয় মুসলমানরা আবিষ্কার করছে, ঠিক আছে। এই হেরা কি ধর্মীয় নেতাই ছিল, এরা ধর্মের লেখাপড়া করে ওগুলো আবিষ্কার করছে। আচ্ছা এখন কোরআন শরীফে ঘরে ঘরে সবাই আছে, পড়তেছে, হাকিকতে কেউই নেই। আপনার বউ বা আপনার বোন, আপনার মা কোরআন শরীফ পড়ছে, পইরা কি করছে? কোরআন শরীফ পইরা কিন্তু উঠছে, তার কোনো পর্দা নাই। হ্যাঁ কি করছে? আরেকজনের সামনে যে 14 জনের দেখা করা জায়েজ আছে, সেই ছাড়াও আরও কি কয় অগণিত মানুষের দেখা কইতাছে, কথাবার্তা কইতাছে, ঠিক আছে, চলাফেরা করতেছে। তাইলে আপনার ঘরের মধ্যে কোরআন কই আছে? কোন আপনার ঘরের মধ্যে কোরআন শরীফটা কই আছে? আপনি ঠিক আছে, ওখানে বাংলাদেশের মধ্যে বা কি কয় ঘরে ঘরে কি কয় যে কিস্তি লয়, ঘরে ঘরে কিস্তি লয়, ঠিক আছে। আপনি কোরআন শরীফ পড়ে পড়ছেন, ঠিক আছে, আপনার বউ পড়ে, আপনি পড়েন, আপনার মায় পড়ে, আপনার সমাজের সবাই পড়ে, ঠিক আছে। ঘরের মধ্যে এলাকার মধ্যে সবাই জিগাইবেন, 100 ঘরের মধ্যে, ঠিক আছে, 90টা ঘরে কিস্তি লয়। কিসের জন্য? কিস্তি লইয়া কি কয় খাওয়া দাওয়া করে, একটু জামা কাপড় কিনতে, ঠিক আছে। কিন্তু বছর বইরা 1 বছর 2 বছর কিস্তিরা চালাইতেছে, এটা কি এটা হারাম। তা আপনার কাছে কোরআন শরীফটা কই আছে? আপনার কাছে তো কোরআন শরীফ নাই। যদি কোরআন শরীফ থাকতো তাইলে কি এটা আপনি দূরে সরে যেতেন। একটা বিপদ যেটা ওজোর দেখা গেছে, আমার ওখানে এই টাকাটা না হইলে আমার কেউ হেল্প করতেছে না, আমার সমাজের আশেপাশে আত্মীয় স্বজন কেউ হেল্প করতেছে না, এখন আমি এটা না হইলে আমার ইজ্জত থাকতেছে না,
আমি বিশাল বড় বিপদে পড়ে যেতেছি, এই ওজোরের জন্য আপনি এটা করতারেন, আল্লাহ গফুর রহিম আপনি মাফ করে দিতারে। কিন্তু অনেক তো ওজোর ছাড়াই ঘরে ঘরে উদা মিশে কি কয় লইয়া জামা কাপড় কিনতেছে, এটা টেলিভিশন কিনতেছে, ঠিক আছে, থালাবাটি কিনতেছে, ঠিক আছে, বক্কর চক্কর করে এই কিস্তি দিল, বক্কর চক্কর করে চলতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাইলে আপনি কি কোরআন আপনি পড়তে আসেন, কিন্তু কোরআন আপনার কাছে নাই। হাদিস শরীফ আপনি পড়তে আসেন, হাদিস শরীফ নাই। এই যে হাদিস শরীফটা কী করছেন হয়েছিল, আমি তোমাকে জন্য রেখেছি কিতাব এবং আমার আহলে বাইত। আপনারা কয়জনে আহলে বাইতের নাম জানেন? আহলে বাইত কয়জন? আপনি গো আপনার আশেপাশে গ্রামের মধ্যে জিগেন, আপনার যে মসজিদের ইমাম সাহেব হেরে জিগেন যে আহলে বাইতের আপনার আহলে বাইত কারা এবং কয়জন? কাগো আমাকে আঁকড়ায় ধরতে গেছে, কারা আমাগো নেতা? আপনি এটা জিজ্ঞাসা, কারা আমাগো নেতা? আমাগো নেতা কারা? এটা জি আহলে বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি আবার সুন্দর করে বইলা দিই, আপনার এটা মনে রাখবেন। আমার ফেসবুকের মধ্যে আরেকটা প্রোগ্রাম আছে যে ইমাম গো পরিচয়, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি আহলে বায়াত গো কইতাছি, এই জন্য কইতাছি যে কাদেরকে আঁকড়ায় ধরতে কইছে এবং কেন কইছে। আহলে বায়াতের মধ্যে প্রথম ওইটাছে মৌলা আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসান আলাইহিস সালাম, খাতুন জান্নাত ফাতেমা, তারপরে তারপরে হলো ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম, যারে জয়নুল আবদিন আলাইহিস সালাম কয়, মুহাম্মদ বাকের আলাইহিস সালাম, তারপরে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, তারপরে মুসা কাজিম আলাইহিস সালাম, তারপরে ইমাম রেজা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদ তাকি আলাইহিসসালাম, মোহাম্মদ নাকি আলাইহিসসালাম, মোহাম্মদ আশকারি আলাইহিসসালাম এবং মোহাম্মদ মাহাদি আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। দেখেন কি কইতাম আপনি গো, হাদিস শরীফ আইতাছে মোহাম্মদ মাহাদি আলাইহিসসালাম 40 বছর বয়সে মানুষের কাছে কি হইব? প্রচার হইব। এখন 40 বছর বয়সে যখন মাহাদি আলাইহিস সালাম প্রচার হইব, মাহাদি আলাইহিস সালাম কই আছে? একজনে মাহাদি আলাইহিস সালাম আয়া গেছে ঘরে ঘরে, উমুক পিসাবে মাহাদি আলাইহিস সালাম, উমুক পিসাবে মাহাদি আলাইহিস সালাম, উমুক পিসাবে মাহাদি আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন মাহাদি আলাইহিস সালাম যখন আইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ঘোড়াটা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়া চলাফেরা করতো, সাদা ঘোড়া, এটার নাম কি? দুলদুল। এই ঘোড়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ওয়ারিস সূত্রে পাইছে কেডা? মাওলা আলী আলাইহিস সালাম, ওয়ারিস সূত্রে, ঠিক আছে। আচ্ছা, মাওলা আলী আলাইহিস সালামের ওফাতের পর পাইছে কেডা? ওয়ারিস সূত্রে মাওলা হাসান আলাইহিস সালাম। মাওলা হাসান আলাইহিস সালামের ওফাতের পরে ওয়ারিস সূত্রে পাইছে কেডা? মাওলা হুসেন আলাইহিস সালাম। আচ্ছা, মাওলা হুসেন আলাইহিস সালামে কারবালা শহীদ হওয়ার পরে এই দুলদুল ঘোড়াটা কি হয়েছে? গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে গা, ঠিক আছে। এই দুলদুল ঘোড়াটা আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে রয়েছে, জীবিত আছে। এই দুলদুল ঘোড়াটা চইরা মাহাদি আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে প্রচার হইব, ঠিক আছে। তো এই দুলদুল ঘোড়াটা 100 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে জিন্দা রাখছে, বা জিন্দা সে আছে বর্তমানে। তদরূপ মাহাদি আলাইহিস সালামও মোহাম্মদ আশকারি আলাইহিস সালামের ঘরে জন্ম হওয়ার পরে, ঠিক আছে, এই মুয়াবিয়া সিলসিলা এজিদি মুয়াবিয়ার যে সিলসিলা আইছে, মুয়াবিয়ার নাতিপুতি গোষ্ঠীরা, ঠিক আছে, মাহাদি আলাইহিস সালামরে বিষ পান করাইছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? তারে গায়েব করে লাইছে, ঠিক আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি মাহাদি আলাইহিস সালাম জন প্রকাশ হইব দুলদুল গোড়ার মধ্যে চইরা আইব, ঠিক আছে, 40 বছরের যুবক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। এবং হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে আমার থেকে কি কয়, আমার থেকেই মুহাম্মদ নামে ইমাম হইব, ঠিক আছে, লাস্টের ইমাম যে আইব, ঠিক আছে। এটা নাকি হুবহুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে আইব মাহাদি আলাইহিস সালাম, হুবহুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কি দিয়ে আইব? দুলদুল গোড়া দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকা এই যে এখন যদি মনে করেন ইমাম মাহাদি আলাইহিস সালাম আমার কাছে আইসা পড়ে, আমও কি করতে হইব? সবাই তার কাছে বায়াত হইতে হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে? তোমরা যদি পাহাড় পর্বত ভাঙ্গেও তাদের কাছে যাইতে হয় বায়াত হইতে, তোমরা ওইটাই কইরো, ঠিক আছে। তাইলে কি নবী সাল্লাম কি ইঙ্গিত দিছে যে আমগো সবাইরে কি করতে কইছে? এই ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে বায়াত হইতে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। এখন আপনারা একটু চিন্তা করেন, একটু নর্মাল চিন্তা করেন। এই যে আহলে বায়াত, ইমাম মাহাদি আলাইহিস সালামের কত নম্বর ইমাম? 12 নম্বর ইমাম।
12 নম্বর ইমামের কাছে কি কইছে, সকলের বায়াত হইতে কইছে, তার কাছে কি করতে কইছে, তারে অনুসরণ করতে কইছে। মাওলা আলী আসসালাম, মাওলা হাসান এই যে হেরা, এর আগে যে আপনার কি কয় 11 জন মোহাম্মদ আশকারি আলাইসাল্লাম পর্যন্ত 11 জন ইমাম, তারা আমগো নেতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত দিছে যে মাহাদি যখন তোমার কাছে আইব, তোমরা তারে মাইনা নিবা, তার কাছে বায়াত গ্রহণ করবা, ঠিক আছে। তে মাহাদির আগে যারা গেছে আপনারা হেগো মাইনা নিতে হইব না, আপনাকে মাহাদির বাবারে মাইনা নিতে হইব না, মাহাদির দাদারে মাইনা নিতে হইব না, এরপর দাদা মাইনা নিতে হইব না, এরপরের দাদা মাইনা নিতে, এরপরে যেতে যেতে কি মাওলা আলী আসসালাম, মাওলা আলী আসসালামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইমাম মাহাদি আলাইহিস সালামের সিলসিলা, ঠিক আছে। আপনি এই যে আহলে বায়াতরে আপনি কোন যদি আমি হাদিসটা মানি না, ঠিক আছে, যদি এই হাদিসটা না মানেন তাইলে কি ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে যে আপনি বায়াত হইবেন বা আপনার নেতা হইব ইমাম মাহাদি আলাইহিস সালাম আজকে যদি আয়া পড়ে, তাইলে আপনি কি ইমাম মাহাদি আলাইহিস সালামকে মানতেছেন না। আর ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি না মানেন তাইলে কি আপনি মুসলমানও থাকতেছেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। সিলসিলা অনুযায়ী আহলে বায়াত, ঠিক আছে, একজনের পর একজন আমাকে মুসলমানের নেতা হিসেবে মাইনা নিতে হবে। সিলসিলা হিসেবে মাওলা আলী আলাইহিস সালামের পরে তেনে একজন একজন করে ইমাম মোহাম্মদ আশকারি আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আহলে বায়াত নেতারে আমাকে মাইনা নিতে হবে। যদি কেউ কয় আমরা মানব না, তাইলে কি সূরা মায়দা 56 নম্বর আয়াত তার জন্য দার্য, আল্লাহ কইতাছে সে আমার দলের না। এখন আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন। এটা আজকে আপনি যদি কোন যে আমি সিয়া না বা আমি আহলে বায়াত ভালোবাসি, আহলে বায়াতরে মানব না, যদি আহলে বায়াতরে সহজে বুঝেন, আফসোস, আহলে বায়াতরে যদি ভালোবাসতে হয়, আহলে বায়াতে কি কইছে, কেমনে চলছে, ঠিক আছে, কি কি করছে পুঙ্খানু, আজকে আপনারা পীর ধরেন, পীরে কি কি করে এটা পালন করার লেগে পাগল হয়ে যান, ঠিক আছে। আপনি বর্তমান পীর ছাড়াও যারা নেতা, ঠিক আছে, অন্যান্য যারা আলেম ওলামাকে ফলো করে, ঠিক আছে, হেরা কি করে, উমুকেই কথা কইছে, ঠিক আছে, এইটার থেকে লড়ে না, এটা যে বাতিল এটা হ্যাঁ চিন্তা করে না, হ্যাঁ চিন্তা করতেছে আমার নেতাই কইছে, ঠিক আছে, এইটাই সঠিক। সাধারণ একটা আলেম, সাধারণ একটা পীরের আপনারা এত মনে প্রাণে ভালোবাসেন, আর যে রে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিছে যে তুমগো কাছে কিতাব এবং আহলে বায়াত তোমরা তাদেরকে যদি আঁকড়ায় ধরো, ঠিক আছে, তাইলে কি তোমরা পথভ্রষ্ট, তোমাকে ঈমান নষ্ট, চোরের আয়া তোমাকে ঈমান নষ্ট করে নিতে পারবো না। এই যে হাদিসটা আপনার কাছে আমি তুল্লা ধরলাম, ঠিক আছে, এই হাদিসটা হয়তো অনেকে কইবেন আমরা এই হাদিসটা কি জাল, বেশিরভাগ আলেম ওলামার আগে এটা এই হাদিসটা জাল। ওকে, ঠিক আছে, আপনার কত জাল, এই হাদিসটা যদি জাল হয়, ঠিক আছে, ঠিক আছে, তাইলে এই হাদিসটা যদি জাল হয়, তাইলে কি সূরা মায়দার 55 নম্বর 56 নম্বর আয়াত, ঠিক আছে, এটি বাদ হয়ে যেতেছে। দুরূদ শরীফ যেটা পড়তেছেন আপনি নামাজের মধ্যে বসে পড়তেছেন, এইটাও আপনি মানতেছেন না। আপনি দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা কি করে আমার নেতা মুহাম্মদ এবং মুহাম্মদের ফ্যামিলি আলী, হাসান, হুসাইন, ফাতেমা, ঠিক আছে, আপনি কিন্তু আপনার মুখদা স্বীকৃতি দিতেছেন। মানে মুখদা স্বীকৃতি দিয়া আপনি এই জায়গার মধ্যে করুণে কি তারা কি করছে, আহলে বায়াত কি করছে, এটা আপনারা তারা কি সিয়া সিলসিলায় গেছে, দেখে আপনারা এটা মাইনা নিতেছেন না, ঠিক আছে। আপনারা কি সিয়ারে ঘৃণা করতে গিয়া আহলে বায়াতকে ঘৃণা করতেছেন, ভালোবাসতেছেন না। তো আপনারা মুখদা করতেছেন, আপনি করছেন আমার ঘরে কোরআন আছে, কি করছেন আপনার ঘরে, আমার ঘরে কোরআন আছে, ঠিক আছে, আমার বউ, আমার পোলা মায়া সবাই কোরআন পড়তেছে, বেটা তুই কস কোরআন নাই আপনার ঘরে, আমি কইছি আপনার ঘরে কোরআন নাই, আমি প্রমাণে দিয়ে দিছি, ঠিক আছে। আজকা মনে করেন আপনার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের থেকেই কোরআন এবং হাদিস নাই। নবীজি কি কয়ে গেছে, আমি রেখে গেলাম কারে, তোমাকে নেতা হিসাবে আলী রে,
নবীজি ইন্তেকালের পরে কি করছে, এটা চেঞ্জ হয়ে গেছে গা। নেতা হয়েছে গাটা আবু বক্কর, হরজত আবু বক্কর দিলানো, হরজত উমর, হরজত উসমান, নবীজির কথা কি রইছে? আল্লাহর কথা রইছে? রয় নাই। তা আপনার ঘরে কোরআন হাদিস থাকলো কেমনে? আপনার ঘরে কোরআন হাদিসটা থাকলো কেমনে? আপনি যেটা কোরআন হয়, এটা কোরআন আছে, আপনি পড়ছেন। আল্লাহ কি কয় সূরা মায়দা 56 নম্বর আয়াত অনুযায়ী, ঠিক আছে, আপনি যদি কন যে আমি আমার নেতা গো মানি না, তাইলে কি আপনার এই কোরআন পড়া নিষ্ফল, কোনো কাজে আইব না আপনার এই ইবাদত। আপনি আবাদত করেন কিসের জন্য? কব্বর থেকে মিজান পর্যন্ত পার পাওয়ার জন্য। এখন আপনি যদি এই সাধারণ যে গো অজ্ঞানী গো কথায়, যারা শয়তানের পায়ে পায়ে চলে, হ্যাঁ গো কথায় আপনি নিজের আমল আকিদা এগুলা নষ্ট করেন, এটার জন্য না আল্লাহ, না রাসূল, না আহলে বায়াত কেউই দায়ী না, আপনি নিজেই দায়ী। আজকা সিয়ারে ঘৃণা করতে গিয়া আপনি নিজের ক্ষতি নিজেই করতেছেন। কারণ এই যে এইটা কিতাব, সুবহানাল্লাহ, কিতাব এবং আহলে বাইত রেখে গেছে। আহলে বাইত কি সবই শিয়া। আপনাকে আশেপাশে যারা মুরব্বী নেতা ফেতা আছে, বা মসজিদের ইমাম সাহেব, বা যারা ইসলামিক কি কয় কথা আলাপ আলোচনা করে, এগো কি কয়, হেরা সিয়া নাম সিয়া কই না, সিয়া ইমান থাকতো না, ইমান নষ্ট হয়ে যাবো না, উজুবিল্লাহ মিন যালিক। যদি ইমান সিয়া কইলে যদি ইমান নষ্ট হয়ে যায়, তাইলে আপনারা কি এই নেতা, এই যে হাদিসটা আপনারা মানতেছেন না। আপনি গো যে গো আক্রায় ধরতে কইছে, হে গো থেকে আপনারা দূরে সরে যেতেছেন। কি সিয়া কইয়া সিয়ারে ঘৃণা করে আপনি আহলে বাইতরে ঘৃণা করতেছেন। আহলে বাইতরে ঘৃণা করতেছেন, আমরা আহলে বাইতরে ভালোবাসি। আহলে বাইতরে যদি ভালোবাসেন, সর্বপ্রথম করণীয় কি? সিনা টান করে কবেন আমরা সিয়া। দেখেন, একটা হইল গিয়ে কি, সিয়ার মধ্যে অনেক দলমত আছে, ঠিক আছে। এই জন্য যে মানে আমি সিয়া কমু না, আমি মুসলমানের মধ্যে অনেক লোক খারাপ আছে, ভালো আছে, অনেক দল আছে, ঠিক আছে। এই জন্য আমি কি মুসলমান ক ছেড়ে দেবো না। ঠিক তদ্রুপই সিয়া যারা অরিজিনাল সিয়া, হক সিয়া, ঠিক আছে, আহলে বায়াত, ঠিক আছে। এরপরে আল্লাহ হয়তো কিছু আছে, এরপরে হয়তো এরা এক এক আলেমে বা এক এক আলেম গোষ্ঠী, ঠিক আছে, এক একভাবে এটার মধ্যে সিয়া নামের মধ্যে এক একটা কিছু বড়াই দিছে। এই জন্য আপনি কি কয় যে আমি সিয়া নামের মধ্যে, আজানের মধ্যে মাওলা আলী সালামের নাম বড়াই দিছে, এই জন্য আমি সিয়ার দিনে দূরে সরে যাবো না। যে আজানের মধ্যে নবী সাল্লাহ সাল্লামের যুগে, যেহেতু আজানের মধ্যে মাওলা আলী সালামের যুগে ছিল না, হাসান আল্লাহ সালাম, হোসেন আল্লাহ সালাম, মানে 12 জন ইমামের যুগ, 11 জন ইমাম যুগ পর্যন্ত আজানের মধ্যে কি মাওলা আলী সালামের নাম ছিল না, ঠিক আছে। এটা যেহেতু নতুন যুগ করছে, এটা হলো ইন্টারেস্ট না, যে করছে হ্যাঁ বুঝবো। আমি ওইভাবে দিলাম না। নবী সাল্লাহ সাল্লাম যেভাবে আজান দিছে আমরা ওইভাবে করবো, নবী সাল্লাম যেভাবে নামাজ পড়ছে আমরা ওইভাবে পড়বো, নবী সাল্লাহ সাল্লাম যে কোরআন হাদিস রাখিয়া গেছে আমরা ওইটাই মানতে হইব। নবী সাল্লাহ সাল্লাম কইছে কি আজকের থেকে আলী তোমাকে মাওলা, এমন কি আমরা নবী সাল্লাহ সাল্লামের কথা মানলাম না। কখন থেকে? নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকালের পরই আমরা কি করছি, মিছিল মিটিং কইরা, ঠিক আছে, আবু বকরের নেতা বানাই দিছি, উমরের নেতা বানাই দিছি, ওসমান রে নেতা, তাইলে নবীজির কথা মানলেন কই? তারপরে হাদিসটা কি কইছে, আমি তোমাকে রেখে গেলাম কি কিতাব এবং কি আমার আহলে বায়া, ঠিক আছে। আপনারা এক কথা আমরা কিতাব মানি, আহলে বায়া তো কিতাব যদি মানেন, কিতাবের মধ্যেই তো কইছে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, যে আমি তোমাকে জন্য তোমাকে নেতাস্কা আলিয়ে, ঠিক আছে। তোমরা দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে, আমি হোসাইন থেকে, হোসাইনে আমার থেকে, হোসাইনের লগে যে ভালোবাসা রাখে, আমি তার লগে ভালোবাসা রাখি। আমার লগে যে ভালোবাসা আছে, আল্লাহর লগের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলা হুসাইন আলাইহিস সালাম রে যে ভালোবাসে, ঠিক আছে, হয়তো হুসাইন আলাইহিস সালাম যেটা কইরা গেছে ওই সিলসিলাই পালন করবো না, অন্য সিলসিলা পালন করব। আমরা এই হাদিসটারে কি করতেছি, মানুষের কাছে কোয়ার লগে লগে মাদি কি এই হাদিসটা জাল। 2 নম্বর, এই হাদিস কি পালন করুন যাইব না। এই হাদিস পালন না কইরা কারে অনুসরণ করবেন? আপনি কারে অনুসরণ করবেন? অনুসরণের কোনো লোক নাই, ঠিক আছে। এটা বললেই শেষ করলাম। এই হাদিসটা আপনারা করেন, ঠিক আছে। আর যারা আছেন
জানতে চেষ্টা করেন আরও বেশি বেশি আহলে বাইত সম্পর্কে, ঠিক আছে, এবং আহলে বাইত যে শিয়া জন্ম দিয়ে গেছে মনে পড়েন এটা ভালোবাসা। নামাজ রোজা এবাদত সব ঠিক আছে, এবাদত কোনো পরিবর্তন হয় নাই। নবী সাল্লাম যেভাবে নামাজ পড়ছে শুধু কি একটা বিশাল বড় সমাধানের জন্য, ঠিক আছে, মুসলমান জাতি কোন পথে হাঁটবো এই জন্য আমরা শুধু মাওলা আলাইহিস সালাম কি করছে, শিয়া নাম দিয়া দলটা আলাদা করে থুয়ে গেছে, ঠিক আছে। কিসের জন্য? সিফিনের যুদ্ধ, মুয়াবিয়ায় দেখেন মুয়াবিয়ায় প্রায় 40 বছর রাজত্ব করছে। মুয়াবিয়ার বাহে আবু সুফিয়ানের দুনিয়ার মানে 12 জন নেতার মধ্যে 3 নম্বরের 1 নম্বরের যেতে নেতাই আসিল, ঠিক আছে। মুয়াবিয়ায় 1 নম্বরের নেতা আবু সুফিয়ানে। তারপরে কি কয় আবু সুফিয়ানের বাহেও ভালো বড় নেতা আসিল, টাকা পয়সা আসিল, ঠিক আছে। তাই অজ্ঞ কাছে প্রচুর টাকা আসিল। ওরা প্রত্যেকটা নেতা এই যে জয়নুল আবদিন আল্লাহ থেকে মোহাম্মদ আশকারি আলাইসালাম পর্যন্ত প্রত্যেকটা নেতারে বিষ কয় মারছে, ঠিক আছে। বিষ কয় মারছে কিসের জন্য? কারণ তারা আহলে বায়াত, তাদের কাছে অনেক কিছুই আছে যেগুলা আপনার সাধারণ অন্য সাহাবিগ ছেলে সন্তান বা সাহাবিগ কাছে তারা ছিল না। কারণ সাহাবিরা আহলে বায়াতরে ভালোবাসত, নবীজির কথা মানত। এই জন্য এই মুয়াবিয়ার নাতিপুতি সিলসিলারা নিজে গো টিকায় রাখার জন্য, ঠিক আছে, আহলে বায়াতরে মাহিরা ধ্বংস করে দিয়ে আহলে বায়াতের প্রচার প্রসার আজকে আমার কাছে আইলে কি কয় আমাকে আলমুলামারা, হ্যাঁ না ইমান নষ্ট হয়ে যাবে, সে সিয়া কইছে ইমান নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল ভালোবাসেন কারে? আহলে বায়াতরে। এবং আহলে বায়াত কি কয়ে গেছে এটা আমাকে মানতে আহলে বায়াত কি কইছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে খুঁজা আমাকে বার করতে হবে। আজকে আপনি অসুখ হইলে কি কয়, আপনি কিন্তু খুঁজা ডাক্তার বাইর করেন, ডাক্তারই কিন্তু খুঁজে আপনারা বাইর করে না যে অমুক জায়গায় একটা রুগী হয়েছে, ঠিক আছে, ঢাকা শহরে ক্যান্সারের একটা রুগী হয়েছে, আরে খুঁজা বাইর কর। আপনার ক্যান্সার হয়েছে, আপনি খুঁজা ডাক্তারের কাছে যান। ঠিক তদ্রূপ আপনি নিজের ইমান এবং নিজে যে কর্ম করতেছেন এগুলা কাজে লাগানোর জন্য আপনি খুঁজা, ঠিক আছে, আহলে বায়াত কারা, আহলে বায়াত কি তারা, তাদের কি আছিল, তাদের আকীদা কি আছিল, কর্ম তারা আমাদের জন্য কি কইরা গেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য তাদেরকে আঁকড়ায় ধরতে কইছে, ঠিক আছে। এগুলা আপনি খুঁজে নেবেন, আহলে বায়াতে খুঁজে নিব না। আহলে বায়াতের কোনো লস নাই। আহলে বায়াতকে যদি কেউ নাম মানে তাদের কোনো লস নাই, ঠিক আছে। আহলে বায়াতকে আমরা ভালোবাসি, মানবো না, তাই লিখি এটা আল্লাহ রাসূলের কোরআন হাদিস মতো সিলসিলা না, এটা কোরআন হাদিসের বাইরে সিলসিলা। যদি কোনো পিসাবে কয় আমি আহলে বায়াতকে ভালোবাসি, ঠিক আছে, আমি শিয়া না, তাইলে কি হ্যাঁ কোরআন হাদিস মানতাছে না। এই যে আহলে বায়াতের এই যে কি কয় এই হাদিসটা এই কিতাব এবং আঁকড়ায় ধরবে, এটা তারা মানতাছে না। সহজ কথা বুঝার চেষ্টা করেন, ঠিক আছে। যদি মানতই তারা খুশিতে, মাওলা আলী আলাইহিস সালাম শিয়া জন্ম দিয়ে গেছে কিসের জন্য? বিশাল বড় উজুরের থেকে ধর্মরে বাঁচার জন্য, উম্মতে মুহাম্মদিরে রক্ষা করার জন্য, সত্য পথে হক পথে চলার জন্য এই নাম দিয়া যে এই রাস্তার মধ্যে যখন চলবা তোমাকে নামাজ রোজা হজ যাকাত কি সূরা মায়দা 56 নম্বর আয়াত, এটা আল্লাহর দল, এটা কাজে লাগবে। এটা বললেই শেষ করলাম। আপনারা শেয়ার দিয়েন, শেয়ার দিলে ইনশাআল্লাহ আরেকজনের কাছে পৌঁছাইব, আরেকজনে এই হাদিসটা দেখব, এবং কোরআন যে আপনার কাছে নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরের থেকে কোরআন মানুষের কাছে নাই জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে। কোরআন আপনি পড়তেছেন, কোরআন আপনার কাছে নাই, আপনি পইরা উঠছেন, আপনার কাছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইতেছে, ইমাম সাহেবের কাছে কোরআন নাই। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইয়া কি করতেছে, হ্যাঁ গিয়া আরেকজনের বাইত হ্যাঁ কি সুদের ব্যবসা করে, ওই বাড়ির মধ্যে গিয়া হ্যাঁ কি কয় খাইয়াইলো, ওই বাইতে নে কিছু হাদিয়া লই আইলো, ঠিক আছে। ঘুষ খায়, বড় চাকরি করে, ঠিক আছে। তারপর জমির দালালি করে, ঠিক আছে। তারপরে মনে করেন এই কি কয় আপনার আরে ই করে আপনার অত্যাচার জুলুম করে, ঠিক আছে।
হের বাড়ির মধ্যে গিয়া খাইয়াইল, তো ইমাম সাহেব যখন এগুলা খাইলো, কি খাইলো, এগুলা কি, এগুলো হলো কি হারাম খাবার। তাই হারাম খাবার খাইয়া হ্যাঁ যখন খাইলো, এক লোকমা হারাম খাইলে কি 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না। আমনের ইমাম সাহেব যে গিয়া হেবেদ গিয়া ঘুষখোরের বাইর, জুলুম করের বাইর, ঠিক আছে, চাঁদা করের বাইর, ঠিক আছে, এডি খাইয়াইলো গিয়া এমপি সাহেবের বাইর গিয়া খাইয়াইলো, ঠিক আছে, মন্ত্রী সাহেবের বাইর গিয়া খাইয়াইলো, কিসের জন্য? হ্যাঁ বেশি টাকা দিছে, হাত দিয়া দিছে, হ্যাঁ খুশি হয়েছে, ঠিক আছে। তো এই যে এগুলা যে করলো, হ্যাঁ তো এবাদত আল্লাহর কাছে কবুল নেই। হ্যাঁ কি কোরআনের বিরোধী করছে, বিরোধী করছে না? কোরআন তাই পড়ছে, পইরা কি করছে? কোরআনের বিপক্ষে গেছে। কোরআনে কইছে সুদখোরের বাদ যাবি না, ঘুষখোরের বাদ যাবি না, জুলুমখোরের বাদ যাবি না, চাঁদাবাজির কাছে যাবি না, ঠিক আছে, অত্যাচারী করে হ্যার লগে যাবি না, যে কি কয় খারাপ কাম করে হ্যার লগে যাবি না। আল্লাহ কইতাছে একটা, কোরআন কইতাছে একটা, আরে ইমাম সাহেব কি করতেছে? কোরআনের বিপক্ষে যেতেছে। তো আপনার কোরআন আপনার ঘরে আছে কই? আপনার কোরআন এবং হাদিস আপনার কাছে আছে কই? আপনি পড়া পর্যন্ত শেষ, হাকিকতে আপনার কাছে কোরআন এবং হাদিস নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত।